আচ্ছা দাদা, আমার তো ছোটবেলার গল্প শুনে ভালোই মজা নিয়েছো। তোমার একটা ছোটবেলার গল্প বলো শুনি। ছোটবেলার গল্প। তাহলে শুন, তাহলে একটা ঠিক আছে। বলো। ছোটবেলায় আমি প্রচুর সাইকেল চালাইতাম, ঠিক আছে, মানে প্রচুর। প্রচুর। হ্যাঁ, স্কুল থেকে এসে গেলেই সাইকেল, মানে সবসময় সাইকেল সাইকেল, ঠিক আছে। আচ্ছা। সাইকেল ছাড়া কিছু দেখতাম না। তো আমার বাবার একটা সাইকেল ছিল, ঠিক আছে। আগে করার যে ভারী ভারী বুড়া সাইকেল, বুঝতে পারছি, ঠিক বলো। আছে, আগে করার সাইকেলটার এক সাইডে চেন কভার ছিল নি। চেন কভার না মার গার্ড বলেনি, ছিল নি গো, ঠিক আছে। আর খুব আওয়াজ হতো, ক্যাঁচ কুঁচ ক্যাঁচ কুঁচ, ঠিক ক্যাচ আছে। কুচ। হ্যাঁ, যেহেতু বাবার কাজের সাইকেল ছিল, এইবার বাবা দুপুর বেলা আসতো ঘর, ঠিক আছে, আর আমি দুপুর বেলাই চালাইতাম সাইকেলটা। সাইকেলটা মোটামুটি আমার কাছে সবই ছিল, ঠিক আছে। সেই সময় এখনকার যুগে যেমন R15, KTM, বুলেট, তখনকার সময় ওই সাইকেলটাই আমার কাছে R15 বুলেট টুলেট। আচ্ছা। এখন তো বুলেটের কি আওয়াজ এখন, তখনকার ওই সাইকেলটাই বাঁশ গাছের দুটা ঢগলা লাগিয়ে দুপুরবেলা হ্যাঁ। গোটা পাড়ায় চালাতাম, ড্যাক 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 ড্যাক। এত জোরে আওয়াজ হতো, ভ্যাট ভ্যাট করে গোটা পাড়ায় লোক ঘুমাইতে উঠে পড়তো, ঠিক ধরতো। আছে। হ্যাঁ, উঠে পড়তো আর বলতো এই শালা কালা পাঁচুরি কাজ। খালা ভাই। হ্যাঁ, আমার নাম হচ্ছে পাঁচু, ঠিক আছে, গ্রামে। মানে পাঁচু নামে আমাকে, আমার গ্রাম তো দূর, আশেপাশে কটা গ্রামও আমাকে চিনে পাঁচু আচ্ছা। নামে, ঠিক আছে। বলি শালা বেদুয়া কালা পাঁচুরি কাজ, দুপুরবেলা ঢাক ঢাক। এবার দুপুরবেলা, যেহেতু দুপুরবেলা সবাই ঘুমাইতো, এত জোরে আওয়াজ হতো ঘুম ভেঙে যেত। ঘরের যে চালিয়ে পালিয়ে যেতাম, পাড়ায় চালাইতাম, ঘুম ভেঙে যেত। ঘরের লোককে যে জানাইতো যে তোমার ছেলে এরকম পাড়ায় এরকম সাইকেল চালায়, ভ্যাট ভ্যাট করে কি আওয়াজ হয়, ঘুম ধরেনি, ভীষণ আওয়াজ হয়। এবার বাবাকে তো বলতো, বাবা এবার রেগে যেত। রেগে যেত। হ্যাঁ, বলে ই শালা বালের ছানাটা শুধরাবে না। এবার অনেকবার বলতে শুনিনি, ঠিক আছে। আর মজা পেতাম, ওই ঢাক 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 করে আওয়াজ হতো, মজা পেতাম, ঠিক আছে। এবার আমাদের ঘর আর স্কুল সামনে, ঠিক আছে, পুরো আমাদের স্কুলের সামনেই ঘর, ঠিক আছে। এইবার একদিন দুপুরবেলা সাইকেল চালাচ্ছি, সেই দিন মনে হচ্ছে শনিবার ছিল আর কি, শনিবার। হাফ টিফিনে ছুটি দিয়ে দিয়েছে। এবার আমার থেকে সব বড় বড় মেয়েরা এসতিছে, ঠিক আছে, আর আমি সেই সাইকেল চালানো শিখছি, ঠিক আছে। এবার হয়েছে কি, দেখছি যে মেয়ে ছেলেগুলো এসতিছে। এবার সেই মানে রেলা দেখাচ্ছি, স্ট্যান্ড 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 করতে সাইকেলে, এরা হাফ প্যাডালে স্পিডে স্পিডে চালিয়ে দিয়ে উপরে উঠে পড়েছি রডে, পা গুলাই পথ বাকি 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 চালিয়ে চালাইছি। আর মেয়ে ছেলেগুলোকে নিয়ে টেরি টেরি দেখি, ঠিক আছে। হ্যাঁ, এবার মেয়ে ছেলেগুলোকে তো স্টাইল মেরে দেখাচ্ছি, এরকম টেরি টেরি দেখি, রাস্তার দিকে ধ্যান পন মাথা নিছিল, এরকম সামনে কোন মাথা নিয়ে ব্রেক মারবো কি তার আগে উড়ে যে ওখানে ধুম, যা করছি জোর লাগছে। দেখি মেয়েগুলো সব হিয়া হিয়া করে হাসে রে, জোর কান্না পেয়েছে, কাঁদিও নি। মেয়েগুলো দাঁড়িয়ে ছিল ওইখানে, ঠিক আছে। কাঁদিনি, মেয়েগুলো পালিয়েতে সাইকেলটাকে তুলছি, তুলে চালাইছি আর চলেনি। চলেন। চাকা না, চাকার দিকে দেখি সাইড চাকা এরকম হয়ে গেছে। এবার ভয়ে তো আমার ছাতি ঢিপ ঢিপ করে, ঘরে নিয়ে গেলেই পিটবে, ঠিক আছে। আমি চুপ চুপ করে সাইকেলটাকে জোক করে ঘুষড়ি ঘাসড়ি দিয়ে গেছি, নিয়ে নিয়ে ঘরে দাঁড় করে রেখে দিয়েছি, ঠিক আছে। কাউকে কিছু বলিনি গো, আর লাগছেও প্রচুর, দিয়ে পাড়াকে পালিয়ে গেছি। এবার আমি সন্ধ্যাবেলা ঘরে এসছি, ঘর আসার পর, ঠিক আছে, দেখি কেউ কিছুই বলেনি। অন্যদিন তো চিল্লায় সাইকেল খারাপ হয়েছে হ্যান ত্যান নানা রকম বলে, সেদিন দেখি কিছুই বলে না, আমি তাহলে কিছুই হয়নি। কিন্তু না, বাবা ওইটা বুঝতে দেয়নি যে সাইকেল খারাপ হয়েছে, ওটা কেলাবে বলে ধরে, ঠিক আছে। কারণ আমাকে মারতে এলে আমি ছুটে পালিয়ে যেতাম আগে, গোটা পাড়ায় ছুটি ছুটি মারতো মুখে, ঠিক আছে। এবার সন্ধ্যা হয়ে গেছে, আমিও টেরি টেরি এসছি, হঠাৎ দেখি এরকম লুঙ্গিটা ঘুরাইছে, লুঙ্গিটা যা ঘুরেছে আমি বুঝতে পারছি এবার কেলাবে। আমি স্পিডে ছুট ঘর থেকে, ঠিক আছে। বাবা লাইট নিয়ে লাঠি নিয়ে গোটা পাড়ায় এরকম লাইট দেখালে ছুটে যায় রে। যখন লাইটটা দেখাই সামনে সামনে সে দুগা গ্যাপ গ্যাপ ঢিপ ঢাপ করে দিয়ে আবার লাইট বন্ধ করে দিল, আর দেখতে পাইনি। এবার অন্ধকারে সে কাঁধরে বেগুন বাড়ি, উচ্ছা বাড়ি, একটা কচু বাড়ি, মাড়ি ফাড়ি বেরিয়ে যায় রে উল্টিয়ে, ঠিক আছে। লোকেদের একটা মন্দির ছিল, ঠিক আছে, অন্ধকারে লাইটটা টিপছে, রাস্তাটা দেখছি আমি এই সিধাই ছুটবো। এবার মন্দিরটা ছিল চোখে পড়েনি, মন্দিরটাকে উড়িয়ে দিয়ে বেরিয়ে গেছি একদম। ধরতে তো পারেনি, যত না ধরতে হচ্ছে ই সালা পেলের ছাড়া গাছ মেরে দিচ্ছি, দাঁড়া শুয়ার বাচ্চা, এরকম করে গোটা পাড়া গাল দেয় রে। আর গোটা পাড়া ছুটাচ্ছে, আর আমি জানি আজ ধরলে কপালে এত কষ্ট আছে যে সীমার বাইরে, ঠিক আছে। তো ধরতে পারেনি, গোটা পাড়া এরকম করে ছুটছি, ছুটে ছুটে
ভয়ে কি করছে, আমাদের ওইখানে একটা মরা ছিঁড়ে গাছ ছিল, হুম। রাত্রের বেলা লুকিয়ে যে গাছে উঠে পড়েছি, ঠিক আছে। এইবার নিচে খুঁজে খুঁজে আর পাইনি ব্যাটা কোথায়। এবার যখন অনেকক্ষণ খুঁজে পাইনি, তখন বলছে বলছে কোথায় কি চলে গেল, যত ছোট ছিল কি হয়ে গেছে। এবার নি সবাই কান্নাকাটি ফেলে দিছে, হ্যাঁ কাঁদ দিছে। এবার মোর বাবাও কাঁদতে লেগে গেছে। আমি ভাবছি কাঁদ দিছে, চল তাহলে। আমি বলি, এই তো আমি উপরে, ঠিক আছে, গাছের উপরে লাইট মানে বসে আছে, হনুমানের মতো কটকট করে দিই। কাঁদে বলে নেমে আয়, এরকম কেউ করে, এরকম বলছে। আমি বলি, ওকে কিছু বলবেনি? এ না, আমি তো ভুলে গেছি, ছোট তো, অত তো আমার মাথা নেই। সুরসুর করে নেমে এসছি, দেখি কাঁধে রে কিছু নেই, কিছু বলেনি। ফট করে দেখি লুঙ্গিটা ঘুরিয়ে সব করে ধরে নিচ্ছে, ধরে এসে কি মারলো, কি ডাব দিপ গুপ গাপ, বলে পেলের ছেলে কাছে কাজ নেই মেরে দেবো, এরকম ধরে মাঠে বলে দুম করে যা মারছে, একদম সে মড়াক করে উঠছে, একদম গাড্ডা এরকম মড়াক করে কি মারছে ভাই, মেরে তো একদম শরীর দুর্বল করে। কদিন তো এরকম ঘাড়ে মেখে মেখে পাড়াই করতে হবে। কদিন আবার পাড়ার লোক বাঁকা বলেও ডাকলো, কে ওই দেখতে, ঘাড় ঘুরিয়ে দেখতাম। এই হলো কেস আমার, বুঝতে পারছো।